ওনাদের উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে, ছেলে উঠে পড়েছে, ফ্রেশ হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। এবার ছেলেকে বললাম যে একটা বিস্কুট খেয়ে চাউমিনটা খা, কালকে যে গতকাল যে চাউমিনটা করেছি। ও বলে এখন খাবে না, আমার হাজব্যান্ডও বলছে খাবে না, চা খাবে। তো আমি একা খাবো কেন, তার থেকে বলছি থাক চাই খাই। পরে ছেলে আন্টি আসবে 9:30 পৌনে 10টা নাগাদ। আন্টি পড়ে যাওয়ার পর তখন না হয় অল্প করে দেবো। দুপুরবেলা না, অ্যাকচুয়ালি কী বলুন তো, তখন যদি বেলা করে যদি খাওয়া হয় না, তাহলে দুপুরে ভাতটা আর খাওয়া যায় না। আর তারপরে রান্নার মধ্যে ঢুকে যাই, তখন আর খাওয়ার সেইটা থাকে না। তো সেই জন্যই বলেছি এখন খেয়ে নিলে কি, তাহলে মানে তাড়াতাড়ি করে টিফিনটা তাহলে হয়ে যাবে, তাহলে দুপুরবেলা ভাতটাও সবাই ঠিকঠাক মতো খেতে পারবে। তো এইটাই বলেছি। এখন বলছে খাবে না, এখন চা খাবে বলছে। ও বলছে দুধ খাবে, তাহলে খাক, তাই খাক, আর কী করবো। তাহলে চাউমিনটা থাকবে, না হয় সন্ধেবেলা টিফিন দিয়ে দেবো, রাত্রিবেলা অল্প করে রুটি করাবো, ও তাহলে চাউমিন খেয়ে নেবে। তো এইটাই দেখি, এটাই করাবো, না হলে আর কী করবো, কিছু তো করানোর নেই। থাক, তাহলে চাউমিনটা খেতেই হবে না, এইবেলা রাত্রিবেলাই না হয় দেবো। তো এটাই করবো। আমার ছেলে রুটি খেতে চায় না, তার থেকে বরঞ্চ রুটিটা কম করাবো, অল্প করে রুটি করাবো আমার আর হাজব্যান্ডের জন্য। আর চাউমিন ও খেয়ে, আর আমি যতটুকু খেলে আর হয়তো একটা দুটো রুটি লাগবে আমার, তাহলে হয়ে যাবে। তো তখন রাত্রিবেলা না হয় অল্প করে আমার হাজব্যান্ডকেও চাউমিন দিয়ে দেবো, খেয়ে নেবে, তখন তৃপ্তি করে সব খাবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এখন রান্নাবান্না তো বললামই কী হবে। তো মাসি এখনও আসেনি, 9টা বাজতে চললো। মেঘলা করেছে, বৃষ্টি পড়ছিল, কিন্তু জানি না রোদ্দুর উঠবে কিনা আজকে। গতকাল তো তাও একটু আভা দিয়েছিল, তো তাও শুকিয়ে গেছে জামা কাপড়গুলো। তো আজকে কী হবে জানি না। তো ঠিক আছে, চলুন এখন আপাতত রান্নাঘরে গিয়ে আগে ছেলেকে দুধ দিই, আমার চাটা করি, চা খাই, আমি আবার পরে আসছি। চলুন। আমার আর হাজব্যান্ডের চা বসিয়ে দিয়েছি, ছেলের দুধ হয়ে গেছে, ছেলেকে মাসির বাড়ি পাঠিয়েছি। দেখছে যে এখন দোকানে এখন কি কেনাকাটা করছে, তারপর এখানে ঢুকবে, মানে 9টা 5 বাজে দেখুন। আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছে, কিছু বলার নেই আর। চলুন আগে চাটা করি। এই যে চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে, মাসি এইমাত্র ঢুকলো। তো চলুন আমি চাটা ছেঁকে নিই। এই যে আমার হয়ে গেছে চা করা, আর এখানে দুধও মোটামুটি ফুটে গেছে। এবার এটা হতে থাক আস্তে আস্তে, তখন চাটা খাই। ছেলেকেও দুধ দিয়ে দিয়েছি, ছেলেও খেয়ে নিক, অলরেডি চলে আসবে যেহেতু। তো চলুন পরে আসছি। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। তো দেখতেই পাচ্ছেন এখানে এই মানে এগুলো বরবটি এনেছিল, তো বরবটি কটা দিচ্ছি, খেতে ভালো লাগে বেশ। আর ওইদিকে আমার ডাল সেদ্ধ করতে বসানো হয়ে গেছে অলরেডি, ডাল সেদ্ধও হয়ে গেছে। আজকে ভাতটা করা মানে বসানো হয়নি, তখন আগে ভাবলাম কোটাকুটিগুলো করে নিই, ভাতটা বসিয়ে দিয়ে তারপর না হয় আমি রান্নাটা চাপাবো আজকে। তো সেই জন্য এখানে বেগুনও কেটে নিচ্ছি, কুমড়ো দিয়েছি, দেখতেই পেলেন কুমড়ো যতটা ছিল আগের সেটা, আর নতুন যেটা নিয়ে এসেছিলো সেটাও অল্প একটু কেটে দিলাম। আর দিয়েছি হচ্ছে আলু, আর দিয়েছি হচ্ছে ঝিঙে দিয়েছি। তো বেগুনগুলো দেখতেই পাচ্ছেন, একটা গোটা বেগুনই দিয়ে দিয়েছি, আর ঝিঙে একটা গোটাই দিয়েছি, কারণ কি ঝিঙেটা একটু লাগে বেশ, চচ্চড়িতে খেতে বেশ ভালো লাগে, সব রকম সবজি দিয়ে করলে খেতে বেশ ভালো লাগে। আর ওইদিকে আমার ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। আমার হাজব্যান্ড যা যা কাজ করে এবার গেছে হচ্ছে স্নান করতে, স্নান করবে বলে বেশ পুজো করবে। তো আবার অম্বাবচী পড়ে যাবে রোববার থেকে, শুনলাম মাসি বলল। তো ঠাকুরকে রোববারে মানে পুজো দেওয়ার পরে, শনিবারে রাত্রিরে পুজো দেওয়ার পরে বন্ধ করে দিতে হবে। এইদিকে ধোয়ার কাটা সব কমপ্লিট, এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে, ভাতও। রান্নাঘরে চলে গেছি, এখানে ডালটা সাদলাবো, মোটামুটি ডাল তো হয়েই গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে তেল দিয়ে এবার শাকটা করব, চচ্চড়িটা। তো ফোড়নের মধ্যে কালো জিরে দিয়েছি, গোটা জিরে দিয়েছি, মৌরি দিয়েছি, সামান্য মেথি আর শুকনো লঙ্কা দিয়েছি। এবার সব সবজি দিয়ে ভালো করে ভেজে তারপরে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা বাটা ওই দিয়ে ভালো করে কষিয়ে, আর কাঁচা লঙ্কা আমি দিইনি আজকে, যেহেতু আমি এর মধ্যে দিয়েছি, বরবটি দিয়েছি, কাঁচা লঙ্কা দিলে না বোঝা যাবে না, তো মুখের মধ্যে পড়লে ঝাল লেগে যাবে, তার জন্য লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তো লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা এখানে বাদ দিতেও পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েও করা যায়। তো যাই হোক, এখানে সব ডাঁটা সবজি মানে শাকটা যেটা ছিল দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে মানে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করেছি সবজিগুলো, ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটা দেখলেন তো সব সেদ্ধ হয়ে গেছে। লাস্টে চিনি দিয়েছি, এটা মিষ্টি মিষ্টি খেতে ভালো হয়, তো আমি পরিমাণ মতোই দিয়েছি, আপনারা চাইলে কম বেশিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তো ডাঁটাও এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার লাস্টে একটু আটার গুঁড়ি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে ফেলেছি। আর ওইদিকে আমার ভাতও হয়ে গেছে, এবার আমার হাজব্যান্ডকে খেতে দেবো। চলুন পরে আসছি। এই যে দেখো কেমন কেমন হয়েছে তরকারি, ভালো হয়েছে, শাকগুলো সব সেদ্ধ হয়েছে। ভালো লাগছে। চলুন এই যে
তরকারি খেতে সত্যি খুব ভালো হয়েছে। গ্যাস এখনও পরিষ্কার হয়নি, 12টা বাজতে চললো। ছেলে, এই যে ছেলে, আন্টি চলে গেছে, এখন শুয়ে একটু মোবাইল দেখছে, এবার যাবে স্নান করতে। জল খাবার এখন 12টা বেজে গেছে, খাচ্ছি, কারণ খুব খিদে পেয়েছে এখন। এখন যদি ভাত খেয়ে নিই না, আবার ওইদিকে অনেক খিদে পেয়ে যায় তাড়াতাড়ি। তো চলুন, ছেলে আর আমি খাচ্ছি, আমার হাজব্যান্ডের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া খেয়ে নিই, আর এইটুখানি রয়েছে। চলুন পরে দুপুরের খাবার, এটা হচ্ছে রাত্রিরের, আর এটা আমার, আর এখানে হচ্ছে আমার ছেলের খাবার বেড়ে নিয়েছি, ডাল, লেবু, আর হচ্ছে তো চচ্চড়ি। এখানে বড়ি দিলে খুব ভালো হতো, বড়িটা ছিল না, আনতেও বলতে ভুলে গেছিলাম। আর এই ডাল রয়েছে, আমি খেয়ে থেকে যাবে, কালকে হয়ে যাবে আমাদের ডালটা। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। খেতে অসাধারণ হয়েছে কিন্তু। দুপুরে কেমন খেলি বল? চচ্চড়িটা ভালো হয়েছে? খাবি তো এরপরে যখন করবো? ঘুম পেয়েছে? ওরে বাবা রে, তো আন্টির পড়াটা তাহলে কী হবে? হয়ে গেছে? তাহলে যাও শুয়ে পড়ো তাহলে। গুড ইভিনিং, এখন 3:30 বাজে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও আধ ঘন্টা হয়েছে। ওকে খাই, আজকে আমার ছেলেকে খাইয়ে, কারণ কি আজকে চচ্চড়িটা ও কতটা কি খাবে না খাবে, একা দিলে ও খাবে না, ওকে খাইয়ে দিতে হবে। তো তার জন্য ওকে খাইয়ে দিয়েছি, খুব ভালোই লেগেছে, শুনতেই পেলেন। আর সত্যিই খুব ভালো হয়েছে চচ্চড়িটা, ভাবতে পারিনি। এই প্রথমবার আমি এই কুমড়ো পাতা ডাঁটা এই দিয়ে চচ্চড়ি করলাম, এর আগে কোনো দিন করিনি, ফার্স্ট টাইম করলাম। তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, তাই আমি বলেছিলাম আনতে, বললাম না যে পাতুরি করব, তো তার জন্য। পাতুরি মানে কি ওই ভাপে যেটা বলে, যেটা সেদিনকে করেছিলাম, তো সেটাও খুব ভালো হয়েছিল। আমার ছেলের হাজব্যান্ডের, তো আমার ছেলে তো বলছিল, ছেলের জন্য একটা রেখেছিলাম, ভয় ভয় রেখেছিলাম যে ও খাবে কি খাবে না। তো দেখলাম ও বলছে আমার জন্য আরেকটা কেন রাখুনি, আরেকবার করবে। বললাম ঠিক আছে, আরেকবার আনতে বলবো, তখন আবার না হয় করবো, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলুন, এখন আপাতত একটু রেস্ট নেবো, শোবো, সকাল থেকে চলছে। আর এখনও আজকে আর বৃষ্টি ওরকমভাবে হয়নি, বেশ আভা দিয়েছে, মোটামুটি জামা কাপড় সব শুকিয়ে গেছে। ছেলের তো বিকেলবেলা আন্টি আছে, আমারও আজকে হয়তো গতকাল তো স্টুডেন্ট আসেনি, শরীরটা ভালো ছিল না, তো আজকে হয়তো আসবে পড়তে। তো ঠিক আছে চলুন, আমি পরে বিকেলে আসছি। সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আজকেও আমার স্টুডেন্ট আসবে না, মা ফোন করে বলে একবারে সোমবার থেকেই আসবে। এই মাত্র আমাদের কাজের মাসি বেরোলো, গল্প করছিল, 7টা বাজতে 5 মিনিট বাকি। কি এটা? তাদেরকে সন্ধ্যে দাও, আন্টি আসবে, যাও। তো সন্ধ্যে দিক, ওরও আন্টি আসবে, ওকে, ও এখন কি খাবে জানি না, দুধ খাবে না চাউমিন খাবে, কি খাবি? কি খাবি? চাউমিনটা খাবি? একটু অল্প রয়েছে। কি হয়েছে? একদম না, চাউমিন থাকতে হবে, তেলে ভাজা খাবে কেন? আর যদি চাউমিন না খাও, তাহলে তুমি এ খাও, দুধ দিচ্ছি, দুধ খাও। চাউমিন। তো ঠিক আছে চলুন, ও সন্ধ্যেটা দিয়ে নিক, তারপরে আমি আবার পরে আসছি। নিজের খাবার নিজে গরম করতে চলে এসছে। এখন এটা যদি দুধ হতো, তাহলে কি তুই নিজের খাবারটা গরম করে খেতিস? হ্যাঁ, খেতিস না, না? হ্যাঁ ঠিক ধরেছি। তাহলে এখন গরম করে খাচ্ছিস, আবার সস বের করেছিস? হ্যাঁ, এই খাও, চাউমিন খাও। চলো, হয়ে গেছে, গরম হয়ে গেছে কিন্তু। এই যে ছেলের, নাও নিয়ে নাও, চলো নিয়ে নাও হাতে নিয়ে নাও, নিয়ে গিয়ে ঘরে গিয়ে খাও, চলো চলো। তো খাক, চলুন আমি পরে আসি। এখন 7:30 বাজে। আমার ছেলে তো চাউমিন খেলো, ছেলের কাছ থেকে আমাকেও দুগাল দিল। আমি মায়ের বললাম মামা খাও, তো আমিও দুগাল খেলাম। তো ওরা এখনও আন্টি আসেনি, আন্টি আসবে 7:45 নাগাদ চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখনও রুটি করতে আসেনি, রুটি করবে আজকে রাত্রিবেলা। তো বললাম ওই শাকটা রয়েছে, যেটা মানে কী বলে কুমড়ো শাকে যে চচ্চড়িটা করেছে, ওইটা দিয়ে রাত্রিরে রুটি খাবো। আমি সেই জন্য চাউমিনটা বাঁচিয়ে রেখেছিলাম, কারণ আমি জানি আমার ছেলে রাত্রিরে ওই শাক দিয়ে রুটি খুব একটা ভালো খেতে পারবে না, তাই চাউমিনটা খেলে থাকলে তবুও পেটে কিছুটা ভর্তি থাকবে। এই জন্যই আমি করি, মানে ওকে রেখে দিয়েছিলাম, সকালবেলা জলখাবারে অল্প করে খেয়ে রেখে দিয়েছিলাম, যাতে সন্ধ্যেবেলাটাও খেতে পারে। দুধ খেলে তো আর পেটে বেশি থাকে না, না? তো গতকাল তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে, রাত্রিবেলা কিছু খেতে পারলো না, সেই জন্য চাউমিনটা রেখে দিয়েছি আজকেও রাত্রিবেলা তাহলে অল্প একটা রুটি খেলেও অসুবিধা কিছু হবে না। তো ঠিক আছে চলুন, এখন ফোন করেছিল থামস আপ লাগবে কি না আমার, তো ওরা চলে আসবে এক্ষুনি তো রুটি করতে, তো রুটি করবে। এখন ওর আন্টি আসুক করুক, আর আমার তো আজকে স্টুডেন্ট আসেনি, বললাম যে ওর সোমবার থেকে আসবে, ওর শরীরটা ভালো না সেই জন্য। তো আমি আবার পরে রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার দিতে চলে আসলাম এখানে। তো দেখতেই পাচ্ছেন আমার আর ছেলেরটা একসাথে নিয়ে নিয়েছি, আর আমার হাজব্যান্ডের আলাদা করে বেড়ে নিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ড নিয়ে এসছে রসগোল্লা, অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিলো, তো রসগোল্লা আমি আজকে আনতে বলেছিলাম, তাই নিয়ে এসেছি। চচ্চড়িটা দিয়ে রুটিটা খেতেও খুব ভালো হয়েছে। তো আমার হাজব্যান্ডও বলছিল, আর আমার ছেলেও মোটামুটি খেয়ে নিয়েছে। তো চলুন পরে আসছি। আজকে অনেকটা রাত্রির হয়ে গেছে, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, এখানে 11, 11:30 মধ্যে হয়ে গেছে।
এখন বাজে 1:05 বাকি। একটা বই দেখছিলাম, সাউথ ইন্ডিয়ানের ভূতের বই। তো বইটা দেখতে খুব ভালো লাগছিলো, তো তার জন্য আর মানে বন্ধ করতে পারলাম না বইটা, যে আমার হাজব্যান্ড অন্য সময় বন্ধ করে চলে যায়। তো বইটা এত ভালো লাগছিলো, তো সবাই মিলে দেখছিলাম। আমার ছেলে নয় যদিও, আমি আর আমার হাজব্যান্ড। ছেলে তো মোবাইল নিয়ে বসেছিল, এখনও পর্যন্ত ঘুমায়নি। ও যে পাশে ঘুমিয়ে পড়বে সেটা নয়, সারা দুপুর কিন্তু ঘুমায়নি, সেই সকালবেলা উঠেছে ঘুম থেকে। তারপরে আর দুপুরবেলা ঘুমায়নি, পড়াশোনা করছিল। তো যা গিয়ে মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। জামা কাপড় ভেজানো তো অনেক সন্ধ্যেবেলাতেই করে ফেলি। তো রাত্রিরে বেশ ভালোই খেয়েছি, চচ্চড়িটা দিয়ে রুটিটা খেতেও খুব ভালো লেগেছে। আর এবার শুয়ে পড়বো, আর কিছু কাজ বাকি নেই, সব হয়ে গেছে। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন, কালকে দেখা হচ্ছে।